সো এটা হচ্ছে বিটস পিল, যেটা বিটস কোম্পানির লেটেস্ট ব্লুটুথ স্পিকার এবং আমার ব্যবহার করা প্রথম কোনো বিটস প্রোডাক্ট। এক হিসাবে এটা অ্যাকচুয়ালি অ্যাপলেরও লেটেস্ট ব্লুটুথ স্পিকার বলা যায়, কারণ বিটস অ্যাকচুয়ালি অ্যাপল ওন করে। সো এটা একটা নেটিভ ব্লুটুথ স্পিকার বলা যায়। আপনি যদি পুরোপুরি অ্যাপল ইকোসিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি বেশ ভালো ব্লুটুথ স্পিকার বলা যায়। ওয়ান অফ দ্য বেস্ট। না, এটা অ্যাকচুয়ালি অলমোস্ট অ্যাপল ডিভাইসের মতোই কাজ করে যদি আপনি আইফোন বা ম্যাক অথবা অ্যাপলের যেসব ডিভাইস আছে সেগুলোতে কানেক্ট করেন। এটা কিছুটা ডিফারেন্টলি শো করে অন্যান্য ব্লুটুথ স্পিকারের তুলনায়। এটা হচ্ছে আমার ফুল রিভিউ বলা যায় আজকে এই বিটস পিল নিয়ে। লেটস টক অ্যাবাউট ইট। আমি অ্যাকচুয়ালি এটা ডিজাইন খুবই পছন্দ করি। এটা কিছুটা লম্বাটে এবং পিলের মতোই, যে কারণে এটার নাম হচ্ছে পিল। নাও এটা যথেষ্ট প্রিমিয়াম ডিজাইনের হিসাবে। সামনের এই অংশটা হচ্ছে মেটালের। এটার বেশ কয়েকটা কালার আছে। এটা হচ্ছে শ্যাম্পেন কালার, গোল্ড কালার বলা যায়। এটার পিছনের অংশটা সফট রাবারের। এটা একটা বেনিফিটও আছে এই রাবারের জন্য, যেহেতু পুরোটা রাবারের। সো এটা যে কোনো সারফেসে লেগে থাকে, যখন এটা বিট দেয় স্পিকার ইউজ করার সময়। এই স্পিকার অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটাই সাপোর্ট করে এবং দুইটাতেই অ্যাকচুয়ালি ফাস্ট পেয়ার সাপোর্ট করে, যেটা কিছুটা কুল। Let me show you. Look at this. Both of these phone showing it to pair. সো অ্যান্ড্রয়েডের অ্যাপে এখানেও নাম শো করে, ব্যাটারি লাইফ শো করে এবং এখান থেকে আরও স্পিকার অ্যাড করা যায় সেম টাইপের, যাতে স্টেরিও পেয়ার করা যায় এবং স্পিকার অ্যাকচুয়ালি শেয়ার দেওয়া যায়, যেটা আইওএস থেকে করা যায় না। এবং এখানে বেশ খুবই মিনিমাল কিছু সেটিংস আছে। এই অ্যাপ অ্যাকচুয়ালি আমার কাছে মোটেই জাতের মনে হয় না। আমি অ্যাকচুয়ালি আরও অনেক বেশি সেটিংস আশা করছিলাম। সো এখানে প্রোডাক্ট ফিচার দেখা যায়, ম্যানুয়াল টাইপে দেখা যায়, তারপর ভলিউম বাড়ানো যায়, এখানে হালকা সেটিংস চেঞ্জ করা যায় অ্যাকশন বাড়ানোর জন্য, তারপর কিছু ডাটা পাঠানো যায় বিটস প্রোডাক্ট অপটিমাইজ করার জন্য, অ্যান্ড দ্যাটস ইট। এখানে কোনো টাইপের ইকিউ নাই, তারপরে কোনো টাইপের টাইমার দেওয়া নাই। এটা অ্যাকচুয়ালি খুবই বেসিক একটা অ্যাপ। এমনকি এই অ্যাপের মধ্যে কোনো টাইপের ইউজার নেমও নাই। আপনি এখানে লগ ইন করতে পারবেন না, যাতে আপনার সেটিংস সেভ থাকে। আরও ফিচারের মধ্যে এই স্পিকার IP67 সাপোর্ট করে। সো এটা কিছুটা পানি সহ্য করতে পারে, বাট আপনি এটা পুরোপুরি ডুবায় রাখতে পারবেন না। বাটনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাটন বলা যায়। এটা পাওয়ার বাটন। এটা দিয়ে নতুন স্পিকার অ্যাড করা যায়, অন্যান্য ডিভাইসে পেয়ার করা যায়, তারপর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট কল করা যায়, যেমন সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। মাঝখানে এটা হচ্ছে প্লে পজ বাটন। এছাড়া আরও কিছু সেটিংস চেঞ্জ করা যায় কলের সময়, যেটা আমরা অ্যাপ থেকে দেখছি। আর জাস্ট ভলিউম বাটন আছে, দ্যাটস ইট। এই বাটনগুলো অ্যাকচুয়ালি কিছুটা সস্তা ফিল দেয়। আমি আরও প্রিমিয়াম বাটন আশা করছিলাম, বাট ইট ওয়ার্কস, একেবারে খারাপ না। সো এটার পিছনে যে টাইপ সি পোর্ট আছে সেটা দিয়ে তো এটা চার্জ করা যায় এবং এটা থেকেও অ্যাকচুয়ালি অন্যান্য ডিভাইস চার্জ করা যায়। সো এই স্পিকার অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করা যায়। আর আরেকটা কুল ব্যাপার হচ্ছে এই টাইপ সি পোর্ট দিয়ে এই স্পিকার অন্যান্য ডিভাইসের সাথে তারের মাধ্যমে কানেক্ট করা যায়। এটা যেমন ওয়্যারলেস স্পিকার, সেমভাবে এটাকে ওয়্যার্ড স্পিকারও বানানো যায়। এবং এটা অ্যাকচুয়ালি বলা যায় নাম্বার ওয়ান রিজন যে কারণে আমি এই স্পিকারটা কিনছিলাম, যাতে এই স্পিকারকে আমি আমার পিসির স্পিকার হিসেবে ব্যবহার করতে পারি এবং এটা সারাক্ষণ কানেক্ট করে রাখতে পারি তারের মাধ্যমে। সো এবার এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক স্পিকারের জন্য। এই স্পিকার একটা হাই ফ্রিকোয়েন্সি টুইটার আছে এবং একটা লো ফ্রিকোয়েন্সি উফার আছে। সো দুইটা মিলে এটা অ্যাকচুয়ালি খুবই ব্যালেন্স একটা সাউন্ড দেয়, খুবই ক্লিয়ার এবং ডাইনামিক। এবং লো সাউন্ডে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং অলমোস্ট ওর্থ ইট বলা যায়। বাট আমরা যদি সাউন্ড বাড়াই সেক্ষেত্রে এই টুইটারটা অ্যাকচুয়ালি উফারকে ওভারশ্যাডো করে এবং টুইটারের পাওয়ার উফারের চেয়ে বেশি হয়ে যায়। তখন ট্রিবল অনেক বেড়ে যায় এবং সাউন্ড কোয়ালিটি খুবই ফালতু লাগে এবং খুবই অ্যানোয়িং লাগে। তখন এটাকে খুবই একটা সস্তা স্পিকার মনে হয় এবং হাই সাউন্ডে এটা অ্যাকচুয়ালি ডিস্টর্শনও করে। সো ওভারঅল সাউন্ডের ক্ষেত্রে যেটা বলা যায়, লো ভলিউমে এটা খুবই ভালো স্পিকার, বাট আপনি যখনই ভলিউম বাড়ানো শুরু করবেন সেক্ষেত্রে এটা খুবই দ্রুত খ্যাত হয়ে যায়। এবং এই সাউন্ড ফিক্স করার কোনো সিস্টেমও নেই, কারণ এটার অ্যাপে এবং অ্যাপল ডিভাইসে কোনো ইকিউ শো করে না। দ্যাট ইজ রিয়েলি স্টুপিড। আর টাইপ সি পোর্ট দিয়ে আমরা যে অন্যান্য ডিভাইসে কানেক্ট করতে পারি, আমার যেটা ইচ্ছে ছিল যে আমার পিসি কানেক্ট করার,
এটা অ্যাকচুয়ালি পিসিতে খুবই ফালতু সাউন্ড দেয় যখন আমরা ওয়্যার্ড কানেকশন ইউজ করছি। ওয়্যারলেস কানেকশনে যথেষ্ট ভালো সাউন্ড দেয়, যেটা একটু আগে বললাম, বিশেষ করে লো ভলিউমে। তবে আমি ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে এটা অ্যান্ড্রয়েড এবং ম্যাক ওএসেও কানেক্ট করছি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, ব্লুটুথের কাছাকাছি। বাট উইন্ডোজে এটা খুবই ফালতু কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি আমার মেইন টার্গেট ছিল। সো বিটস বলতেছে এটা এক চার্জে 24 ঘন্টা পর্যন্ত চালানো যায়, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে বিলিভেবল মনে হয়েছে। আমি এখন পর্যন্ত এটা যতক্ষণ ইউজ করছি, আমি কেনার পরে এক সপ্তাহের বেশি হয়ে গেছে, এর মধ্যে আমি এটা প্রায় প্রতিদিন ইউজ করছি এবং এখন পর্যন্ত প্রায় 70% মতো চার্জ আছে। আমার মনে হয় যে ব্যাটারি লাইফ নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন নাই এটার ব্যাপারে। আর ফাইনালি এটার প্রাইস নাও, এটা অ্যাকচুয়ালি মোটেই সস্তা কোনো স্পিকার না, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আফটার অল এটা অ্যাপল থেকে আসছে। সো এটার দাম বাংলাদেশে 20,000-এর মতো, এবং আপনি অ্যাকচুয়ালি ইম্পোর্ট করলে আরও কমে পাবেন। বাট কথা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 20,000 টাকায় মোটেই অর্থিত না আমার হিসাবে। যদি এটাতে অনেকগুলো ফিচার আছে আমার ফেভারিট ব্লুটুথ স্পিকারের তুলনায়, যেটা হচ্ছে বোজ সাউন্ডলিংক ফ্লেক্স। বাট এই বোজের সাউন্ড কোয়ালিটি এটার তুলনায় অসাধারণ। এটাতে যদিও দুইটা স্পিকার আছে, ট্রিবল আর বেজ দুইটাই অলমোস্ট ইকুয়াল, দুইটার জন্য আলাদা স্পিকার আছে। বাট বোজে জাস্ট একটা স্পিকার আছে, বাট সেই একটা স্পিকারই খুবই শ্রুতিমধুর সাউন্ড দেয় এটার তুলনায়। বিটসের সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি বোজের চেয়ে বেটার যদি আমি একদম লোয়েস্ট ভলিউমে শুনি বা 20-30% লেভেলে রাখি। বাট 50% লেভেলে গেলেই এই বিটসের সাউন্ড কোয়ালিটি পুরাই ফালতু হয়ে যায় এবং এটা ক্যাচ করে ট্রিবলের জন্য। আর সেই ক্ষেত্রে তখন আবার এই বোজের সাউন্ড খুবই ব্যালেন্স মনে হয়। প্লাস এটা অ্যাকচুয়ালি বিটসের চেয়ে পাতলা, বিটসের চেয়ে ছোটোখাটো বলা যায়, এবং এটা আমার কাছে ওভারঅল বেশি অর্থিত মনে হয়েছে, বিশেষ করে আপনি যদি সাউন্ড কোয়ালিটি ভ্যালু করেন। স্পিকারের ক্ষেত্রে অবভিয়াসলি সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বাট তারপরেও ইকোসিস্টেমের ব্যাপার আছে, তারপরে আরও ফিচারের ব্যাপার আছে, যেমন এটাকে একটা ওয়্যার্ড স্পিকার হিসেবে ব্যবহার করা যায়। তো সেগুলো মিলে অনেকের কাছে এটা অর্থিত মনে হতে পারে, বাট পুরোপুরি ওয়্যারলেস স্পিকার হিসাবে বিটসের চেয়ে বোজ অ্যাকচুয়ালি বেটার মনে হয়েছে আমার কাছে। এনিওয়েজ, আমার ইচ্ছা ছিল এটাকে আমার মেইন স্পিকার করার, বাট সেটা হচ্ছে না। আমার মনে হয় বোজ নিয়ে থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি খুবই পছন্দ করি এটা সাউন্ড কোয়ালিটি। নাথিং কামস ক্লোজ টু দিস ইজ অ্যান অ্যামেজিং স্পিকার। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ভার্সন বেরিয়েছে এবং আমার ইচ্ছা হয় খুব শীঘ্রই এটা আপডেট করার। আর বিটসের সাথে অ্যাকচুয়ালি 3 মাসের অ্যাপল মিউজিকও আছে এবং সেটাও অ্যাকচুয়ালি কাজ করে নাই। অ্যাফসোস, 3 মাস ফ্রি দেওয়ার কথা, বাট অ্যাপল টাকা যাচ্ছে সেই জন্য। হ্যাঁ।